من أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة যে আল্লাহর কাছে ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম যে 10 দিন এর চাইতে উত্তম আর কোনো দিন আল্লাহর কাছে নেই। এবং আরো বলছেন ফাসিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিনের প্রতিদিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, 10 দিন বলতে 10ম তারিখ বাদ দিয়ে, ঈদের দিন রোজা রাখা নিষেধ, ওই দিন বাদ দিয়ে ওই লাগাতার 3 দিন রোজা রাখা নিষেধ। এই দিনগুলো বাদ দিয়ে বাকি 10 দিন, বাকি 9 দিন প্রতিদিন যে ব্যক্তি রোজা রাখবে, এক একটি রোজা পুরাটা বছরের রোজার সমতুল্য। আরো বলেছেন ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের জন্য আমরা ছুটাছুটি করি, দীর্ঘ 10 দিন পর্যন্ত মসজিদে অবস্থান করি। আর এই 10 দিনের এক একটি রাত কোনো ব্যক্তি যদি জেগে ইবাদত করে, আল্লাহ পাক মর্যাদার দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদরের মতো তাকে সম্মানিত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরো বলছেন মা আ'জামু আইয়ামিন ইনদাল্লাহ ওয়া মা আহাব্বু আইয়ামিন ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। যে আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন হচ্ছে এই 10 দিন, সবচেয়ে পছন্দের দিন হচ্ছে এই 10 দিন। ওয়াল্লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن حفصة رضي الله عنها قالت لم يدع النبي صلى الله عليه وسلم 4: صيام العاشوراء والعشر الأوائل من شهر ذي الحجة وصيام 3 أيام من كل شهر والركعتين قبل الغداة أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, ঠিক যেই মুহূর্তে দেশের প্রতিটি অঞ্চলে ধারাবাহিক বৃষ্টি চলছে, জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের হায়াতের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আল্লাহর বিধান পালনার্থে জুমার নামাজ এবং খুতবা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো
আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যারা নতুন করে প্রবেশ করছি, সুন্নাতের নিয়ত না করি, আলোচনা শেষে খুতবার পূর্বে সুন্নাতের জন্যে পর্যাপ্ত সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাকে নিজের কাছে পাওয়ার জন্যে, বুকে টেনে নেওয়ার জন্যে, আপন করে নেবার জন্যে এক একটি বাহানা, এক একটি সুযোগ খোঁজেন। ঠিক তেমনিভাবে যেই সমস্ত মানুষ, যে সকল মুমিন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন যেটা যেভাবে হোক সেটাকে গ্রহণ করে নেয়, মেনে নেয়, তার বিপক্ষে, তার বিরুদ্ধে নিজের কোনো যুক্তি, নিজের কোনো স্বার্থকেন্দ্রিক নতুন বিপক্ষের কোনো মতামত সেখানে থাকে না। ওই ধরনের যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান, এমন মুমিন, এমন মুসলিম, তারাও আল্লাহকে ডাকার জন্যে, আল্লাহর জন্যে কিছু করে দেখাবার জন্যে সুযোগ খুঁজে, বাহানা খুঁজে। যেই মৌসুম, যেই সময়গুলো আমরা অতিক্রম করছি, এই সময়গুলো হচ্ছে ওই বাহানার সময়। জিলহজ মাস ইসলামিক মাসগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে ইসলামের পঞ্চম রুকুন হজ্জে বাইতুল্লাহ এই মাসে সংগঠিত হয়ে থাকে। মানুষ মক্কা এবং মদিনাতে পুরাটা বছর বিভিন্ন সময়ে ভ্রমণ করতে পারে, সফর করতে পারে, ভিজিট করতে পারে। আরাফার মাঠে বছরের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন একজন মানুষ বিচরণ করতে পারে। মেনাতে বছরের যে কোনো সময় যেতে পারে, কিন্তু এই সময়গুলোতে নির্দিষ্ট যে দিন, ওই দিনগুলোতে সেখানে অবস্থান, সেখানে রাত্রি যাপন, সেখানে ইবাদত, সেখানে চোখের পানি, এই সব কিছুর যে মূল্য, আর বাকিটা পুরা বছর যদি কোনো ব্যক্তি সেখানে বসে থাকে, রাত্রি যাপন করে, কোনো কাজই আসবে না। এজন্য আরবি মাসগুলোর মধ্যে জিলহজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যেমনটি এই মাসে বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের আমল রয়েছে, এই আমল প্রতিটি সেক্টরের, প্রতিটি শ্রেণীর মানুষের জন্য নয়। যাদের অর্থ আছে সে পর্যন্ত সফর করার, স্বাস্থ্যগত সুস্থতা আছে, তাদের জন্য এই সফর। অতএব অবশিষ্ট যে মুমিন, অবশিষ্ট যে মানুষগুলো এই মাস থেকে কি অর্জন করতে পারবে? আল্লাহ পাক প্রতিটি সেক্টরের মানুষের জন্য এই মাসের শুরুতে কিছু ইবাদতের সুযোগ রেখেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল ফাজর। সময়কে কেন্দ্র করে কোরআনে কারীমে কয়েকটি সূরা, সূরাতুদ দুহা, সূরাতুল আসর, সূরাতুদ দাহর, একই সাথে যে সূরাতুল ফাজর, ফজরের সময়ের
উপর ভিত্তি করে আল্লাহ পাক একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরার শুরুতে আল্লাহ পাক শপথ করেছেন ওয়াল ফাজর, যে আমি ফজরের শপথ করছি, প্রভাতের শপথ করছি। মুফাসসিরিন কিরাম, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই জায়গাতে আল্লাহ পাক ফজর বলতে পুরাটা বছরের ফজর সম্পর্কে নয়, বরং নির্দিষ্ট একটি ফজর সম্পর্কে শপথ করেছেন। এরপর বলছেন ওয়ালায়ালিন আশ, 10টি রাতের শপথ করছেন। অন্য জায়গায় রাতের শপথ করেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, রাত যখন অন্ধকারের চাদরে ঢেকে যায় সেই রাতের আল্লাহ পাক শপথ করছেন। দিন যখন সূর্যের আলোয় প্রতিভাত হয় সেই দিনের শপথ করেছেন। কিন্তু এই জায়গাতে 10টি রাতের শপথ করছেন, লাগাতার 10টি রাত। মুফাসসিরিন কিরাম এই ফজর এবং 10 রাত চিহ্নিত করেছেন যে মাসটি আমরা অতিক্রম করছি, জিলহজ মাসের প্রথম 10 রাত। আজকে জিলহজের 2য় তারিখ, গতকাল 1 তারিখ অতিক্রম হয়েছে, আজকে 2য় তারিখ। আগামী জুমার দিন হবে 9ম জিলহজ এবং আগামী কাল শনিবার বাদ সামনের শনিবার যে 10ই জিলহজ ঈদুল আযহার দিন। এই 10টি দিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জা, যে আল্লাহর কাছে ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এর চাইতে উত্তম আর কোনো দিন আল্লাহর কাছে নেই। এবং আরো বলছেন ফাসিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ, এই 10 দিনের প্রতিদিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, 10 দিন বলতে 10ম তারিখ বাদ দিয়ে, ঈদের দিন রোজা রাখা নিষেধ, ওই দিন বাদ দিয়ে ওই লাগাতার 3 দিন রোজা রাখা নিষেধ। এই দিনগুলো বাদ দিয়ে বাকি 10 দিন, বাকি 9 দিন প্রতিদিন যে ব্যক্তি রোজা রাখবে, এক একটি রোজা পুরাটা বছরের রোজার সমতুল্য। আরো বলেছেন ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের জন্য আমরা ছুটাছুটি করি, দীর্ঘ 10 দিন পর্যন্ত মসজিদে অবস্থান করি। আর এই 10 দিনের এক একটি রাত কোনো ব্যক্তি যদি জেগে ইবাদত করে, আল্লাহ পাক মর্যাদার দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদরের মতো তাকে সম্মানিত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরো বলছেন মা আ'জামু আইয়ামিন ইনদাল্লাহ ওয়া মা আহাব্বু আইয়ামিন ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন হচ্ছে এই 10 দিন, সবচেয়ে পছন্দের দিন হচ্ছে এই 10 দিন। ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাসবিহ ওয়াত-তাহমিদ ওয়াত-তাকবীর, অতএব এই 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহর পবিত্রতা ধ্বনি উচ্চারণ করো, আল্লাহর প্রশংসা ধ্বনি মুখে সবসময় চালু রাখো, আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী উচ্চারণ করো, একই সাথে যে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি তোমরা দিতে থাকো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি অন্য জায়গাতে বর্ণনা করেছেন। অতএব এই 10 দিন মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই 10 দিনে আমরা কি করতে পারি? দিনের সময় রোজা রাখতে পারি। সিয়াম এটা মানুষের
অন্তরের নানা প্রকৃতির ব্যাধি, রোগ, মহামারী ইত্যাদি এগুলো থেকে মানুষকে মুক্ত করে। অন্তরের রোগ, ব্যাধি, মহামারী বলতে কি বুঝাচ্ছি? একটি হচ্ছে স্বাস্থ্যগত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দৈহিকভাবে আনফিট হওয়া, দৈহিক দৃষ্টিকোণ থেকে অসুস্থ হওয়া। আরেকটি হচ্ছে মানসিক দৃষ্টিকোণ থেকে অসুস্থ হওয়া। আর মানসিক দৃষ্টিকোণ থেকে অসুস্থতার কিছু সিমটম আমরা দেখি, যে কোনো মানুষ যখন মনোবল হারিয়ে ফেলে তখন তাকে আমরা মানসিক অসুস্থ মনে করি। কোনো ব্যক্তি যদি সাহস হারিয়ে ফেলে তাকে আমরা মানসিক অসুস্থ মনে করি। কোনো ব্যক্তি যদি যে সব সময় দুশ্চিন্তা তার চেহারার মধ্যে ফুটে থাকে, তাকে আমরা মনে করি মানসিকভাবে এই রোগটি রুগ্ন, অসুস্থ। আর ঠিক তেমনি ভাবে কিছু কিছু বিষয় রয়েছে, সেগুলো যখন কোনো মানুষের অন্তরে থাকে ওই মানুষটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। যেমন হিংসা, এটা একটি মানসিক রোগ। গীবতের মানসিকতা, এটা একটি মানসিক রোগ। যে ব্যক্তির অন্তরে হিংসা থাকে সে ব্যক্তি মুখ ফুটে হাসতে পারে না, অন্তর খুলে হাসতে পারে না, কারণ সে ব্যক্তির অন্তরে হিংসা আছে। তার হিংসার মাঝখানে কেমন যেন একটি যে ফুল স্টপ দেখা যায়, স্বাভাবিক গতিতে সে ব্যক্তি হাসতে পারে না। এটা হিংসার অন্যতম প্রভাব। যে ব্যক্তির অন্তরে গীবতের অভ্যাস আছে, কারো সাথে বসলেই তৃতীয় পক্ষ সম্পর্কে সমালোচনা, সত্য মিথ্যা সব কিছু সম্পর্কে, এগুলো মানসিক রোগ। ঠিক একই সাথে কোনো ব্যক্তির অন্তরে যদি অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, এটাও এক ধরনের মানসিক রোগ। যাদের অন্তরে দম্ভ আছে, অহমিকা আছে, অহংকার আছে, তারা মন অন্তর খুলে সকলের সাথে মিশতে পারে না। এটা অহংকারের অন্যতম একটি প্রভাব। তো যে ব্যক্তি সিয়াম সাধনা করে, সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ পাক এই মানসিক রোগগুলো থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, নাজাত পাওয়া যায়, আল্লাহ পাক সেই সুযোগ করে দেন। তো এই দিনগুলোতে যখন একজন ব্যক্তি রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, তার মনের ভিতর যেই রোগ, ছোটোখাটো যে বিভিন্ন রোগ রয়েছে, এই রোগগুলো থেকে সে মুক্ত হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র এক অন্তর তৈরি করবে। এরপর 10ই জিলহজ উন্মুক্ত মনে আল্লাহর পথে সেই ব্যক্তি স্যাক্রিফাইস কোরবানি দেবে। এই জন্য এই দিনগুলোতে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আরবাউন লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি বিষয় এমন যে 4টি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। তার মধ্যে একটি হলো সিয়ামুল আশুরা, 10ই মুহররমের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ছেড়েছেন। এমনকি রমজানুল মুবারকের সিয়াম ফরজ হওয়ার পূর্বে ওই সিয়াম রাসূলের উপর এক ধরনের ফরজের মতো ছিল, এমনও মন্তব্য কেউ করেছেন। দ্বিতীয়ত সিয়ামুল আশরিল আওয়াইল মিন আশরি শাহরি জিলহজ, জিলহজ মাসের প্রথম এই 9 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ছেড়েছেন। এরপর ওয়াসিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। 13, 14, 15 তারিখ, যেগুলোকে আইয়ামুল বীজ বলা হয় থেকে। এবং সর্বশেষ যে 4র্থতম জিনিসটি, বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। সফরে এবং মুকিম অবস্থা, মুসাফিররত অবস্থায় ব্যক্তির জন্য অপশন রয়েছে, সেখানে ঐচ্ছিক বিষয় রয়েছে। কোনো ব্যক্তি যদি জোহরের সুন্নত পড়তে চায় পড়তে পারবে, না পড়তে চায় না পড়তে পারবে। জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়তে চাইলেও পড়তেও পারবেন, না পড়তেও চাইলে তাও পারবেন, অপশন ঐচ্ছিক। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত যদি পড়তে চাই তো পড়বেন, না পড়তে চাইলে না পড়বেন, ঐচ্ছিক।
এশার নামাজের পরে 2 রাকাত সুন্নতি মুআক্কাদা, পূর্বের গুলো বলছি না, যেগুলো সুন্নতে জায়েদা বলে থাকি, সুন্নতে মুআক্কাদা, এগুলো পড়লে পড়তে পারবেন, না পড়লে নাও পড়তে পারবেন। ফজরের সুন্নাতের বিষয়ে যদিও এমনটি অপশন রয়েছে সুন্নাত হিসেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের এই 2 রাকাত সুন্নত কখনো ছাড়েননি, এত বেশি গুরুত্ব দিয়েছেন। যেহেতু এই যে 4টি বিষয় রাসূল কখনো ছাড়েননি, তার মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের 9 দিন সিয়াম সাধনা। এই সিয়াম সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে দিনের বেলায় আমাদের সিয়াম সাধনা হবে, রাতের বেলায় হবে রাত জেগে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে ইবাদত, সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, দুটো আমল। কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তাহাজ্জুদ বলা হয় সেই নামাজ যেটা রাত্রিকালীন সময়ে কিছু সময় ঘুমানোর পর তারপরে জেগে উঠে পড়া হয়, এটাকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। আর কিয়ামুল লাইল, যেটা সারা রাত একজন ব্যক্তি জেগে পড়েছেন, সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। যে ব্যক্তি সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, সেই ব্যক্তি কিয়ামুল লাইলের সওয়াবও আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম যে পালাক্রমে, পরিবারের যদি কয়েকজন সদস্য থাকতেন, এক এক সদস্য কিছু সময় ঘুমিয়ে আর কিছু সময় ইবাদত করতেন, এভাবে পালাক্রমে ইবাদত করতেন। এজন্য এই দিনগুলোতে একদিকে সিয়াম সাধনা হবে, অন্যদিকে রাত্রিকালীন সময়ে বেশি বেশি ইবাদত। ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত, ইবাদতের মধ্যে নফল নামাজ, ইবাদতের মধ্যে জিকির, ইবাদতের মধ্যে আল্লাহর কাছে তওবা করা। তওবা এটাও কিন্তু একটি ইবাদত, তওবা এটাও একটি ইবাদত। ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কান্নাকাটি করা, এগুলো হচ্ছে রাত্রিকালীন সময়ের আমল। আর দিনের বেলায় সিয়াম সাধনা করা, বেশি বেশি আল্লাহর পথে দান করা। 10 জিলহজ বিশেষ কোরবানির আমল অবশ্যই রয়েছে, এর পূর্বের এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর পথে দান করা। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই দিনগুলোতে সব সময় রাত্রিকালীন এবং দিনের সময় দিবারাত্রিতে যে আমল, আত-তাহলিল, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমে শাহাদা বেশি বেশি উচ্চারণ, তাহলিল, আল্লাহর একত্ববাদের স্বীকৃতিমূলক যে কালিমা বেশি বেশি উচ্চারণ করা। কারণ এই দিনগুলোতে শয়তান মানুষের অন্তরে শিরক অনুপ্রবেশ করার এক ষড়যন্ত্র সবসময় চলমান রাখে। মনে রাখতে হবে, যেই সম্পদ যত বেশি দামি, সেই সম্পদের প্রতি শত্রুপক্ষের দৃষ্টিও বেশি থাকে। এই জন্য আমাদের ঘরে যেই স্বর্ণগুলো, যেই সম্পদগুলো সবচেয়ে বেশি দামি, সেগুলোর প্রতি আমরা বেশি যত্নবান হই, তার লকার সবসময় চেক করি থাকি, সেগুলোকে নিরাপদ জায়গাতে রাখতে চেষ্টা করি, যাতে করে চোর এবং ডাকাতের হাত কোনোভাবেও সে পর্যন্ত পৌঁছতে না পারে। ঠিক তেমনিভাবে ইবাদতের জগতে যেই সময়গুলো সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, ওই সময়গুলোতে শয়তান সবসময় যে সে সবচেয়ে বেশি ষড়যন্ত্র এবং ফাঁদ আঁটতে থাকবে, যাতে করে মুসলিম উম্মার ইবাদতগুলো নষ্ট করা যায়। এজন্য এই দিনগুলোতে অন্তরে যেন কোনো প্রকারের শিরকের লেশ অন্তরে প্রবাস না করে। যেমনটি হুজ্জাজে কেরাম বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যারা সফর করে যান, তারা সব সময় তালবিয়া তাদের মুখে উচ্চারিত হতে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এর অন্তর্নিহিত অনেকগুলো ফিলোসফি রয়েছে, যেগুলো অতীতে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি, ভিডিও তো আছে, অনেকে দেখে নিতে পারবেন। যে এক একটা
তালবিয়ার এক একটি বাক্যে, এক একটি সেন্টেন্সের মধ্যে অন্তরকে পরিষ্কার করার, আল্লাহর সামনে নিজেকে একনিষ্ঠভাবে উপস্থাপন করার অনেকগুলো শিক্ষা, অনেকগুলো অনুভূতি সেখানে অন্তর্নিহিত রয়েছে। তো হুজ্জাজে কেরাম যেমনটি নিজের অন্তরকে পরিষ্কার করে একত্ববাদের স্বীকৃতি দিয়ে শিরক মুক্ত যে নিজের বিশ্বাস সেটাকে প্রকাশ করে, তালবিয়ার মাধ্যমে যারা হজে যাননি তারা এই তাকবীরের তাহলিলের মাধ্যমে, কালিমায়ে শাহাদার মাধ্যমে তারা অন্তরকে পরিষ্কার করবে, শিরক মুক্ত নিজের বিশ্বাস, নিজের আকীদা এটাকে বহিঃপ্রকাশ করবে। দ্বিতীয়ত তাহমিদ, আল্লাহর বেশি বেশি প্রশংসাধ্বনি উচ্চারণ করা, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে তাসবিহ, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা, আর তাকবীর, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। এই যে সব কিছুকে কেন্দ্র করে তাহলিল, তাহমিদ, তাকবীর, তাসবিহ, এই যে চারটি বিষয়, এই সব কিছুকে কেন্দ্র করে একটি তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এখানে আল্লাহর পবিত্রতা ধ্বনি আছে, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা ধ্বনি আছে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আছে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের যে স্বীকৃতি এই বাক্যের মধ্যে রয়েছে। এই জন্য সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা মুখে উচ্চারণ করা। একই সাথে তাকবীরে তাশরিক মুখে উচ্চারণ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই সময়গুলোতে বাজারে যাব, শপিংয়ে যাব, বিভিন্ন প্রাণী ক্রয় করতে যাব, ঈদের বিভিন্ন সামগ্রী ক্রয় করতে যাব, সেখানে এই তাকবীরের আমল, তাকবীরে তাশরিকের আমল আমাদের চালু রাখতে হবে। তাকবীরে তাশরিক ঈদের এই মৌসুমে, ঈদুল আজহার এই মৌসুমে এটাকে মুখে উচ্চারণ করে উচ্চ স্বরে এটা উচ্চারণ করা। সাহাবায়ে কেরাম যখন বাজারে যেতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাজারে যখন যেতেন উচ্চ স্বরে তাকবীর উচ্চারণ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চারণ না করতে না করতে অনেকের মুখে লজ্জা লাগে যে তাকবীরটা মুখে উচ্চারণ করবে, আর যখন একবার করে ফেলবেন দেখবেন এই তাকবীর মুখে উচ্চারণ করতে নিজের কাছে ভালো লাগবে, অন্তর পরিষ্কার হতে থাকবে, অন্তরের এক ধরনের তৃপ্তি আপনি অনুভব করবেন যদি ইখলাসের সাথে এই তাকবীর উচ্চারণ করেন। গরু কত টাকা দিয়ে কিনেছি সেটা বেশি বড় কিছু নয়, আমার অন্তর কতখানি পরিষ্কার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্তরকে পরিষ্কার করে এই তাকবীরগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার, নিজের সমাজ, পুরা সোসাইটিতে এই তাকবীরের আমল শিক্ষা দিয়েছেন ঈদুল আজহার এই সময়গুলোতে। এই জন্য আমরা বাজারে ঘাটে যে কোনো জায়গায় চলতে ফিরতে বেশি বেশি এই তাকবীর উচ্চারণ করব। চলতে ফিরতে বাজারে ঘাটে এই যে তাকবীর যখন বেশি বেশি উচ্চারণ করব, এখানে অনেকগুলো উপকার আছে। এক নম্বর, যিনি উচ্চারণ করছেন তার অন্তর পরিষ্কার হচ্ছে। দ্বিতীয় নম্বর, হাদিসের উপর আমল হচ্ছে। তিন নম্বর, এটা যে জিকির সেই থেকে সওয়াব তিনি অর্জন করতে পারছেন। চতুর্থত, এই তাকবীর উচ্চারণের কারণে চতুর্দিকে শয়তানের কোনো যদি বলয় থাকে, শয়তান সেখান থেকে দূরে পালিয়ে যাবে, এই জন্য শয়তান কাছে ভিড়তে পারবে না। এই সময় সমাজ থেকে, পরিবার থেকে, সকল সেক্টর থেকে শয়তানকে বিতাড়নের একটি মৌসুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনটি শয়তানকে তাড়িয়েছিলেন, হুজ্জাজে কেরাম যেমনটি পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়ায়, এইভাবে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ এই তাকবীরের মাধ্যমে শয়তানকে তাড়াতে পারে। আর রাত্রিকালীন সময়ে বেশি বেশি যখন সালাত, নফল নামাজ আদায় করবেন, এতেও কিন্তু শয়তান পালিয়ে যাবে। অতীতেও বলেছি, একজন মুমিনের একটি সেজদা শয়তানের জন্যে এক একটি তীরের মতো কাজ করে, এক একটা মিসাইলের মতো কাজ করে। কারণ একজন মুমিন যখন সেজদায় নত হয়, সেজদায় ঝুঁকে পড়ে, তখন শয়তান বলতে থাকে, এই সেই সেজদা
যেই সিজদার কারণে আজকে আমি চিররজিম অভিশাপগ্রস্ত হয়ে পড়েছি। অতএব এই সিজদা মুমিনরা দেয়, অথচ আল্লাহর কাছে অনেক মর্যাদা অর্জন করে, আর আমি সিজদার কারণে একমাত্র বহু দূরে আমি নেমে গেছি। এই জন্য শয়তানের জন্য এক একটি মিজাইলের মতো কাজ করে এক একটি সিজদা। আল্লাহ পাক আমাদের সকলকে 10 দিনের এই সময়গুলো মূল্যায়নের তৌফিক নসিব করুন। তো আল্লাহ পাক সূরাতুল ফজরের শপথ করেছেন। ফজরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জিলহজ মাসের এই দিনগুলোতে যেমনটি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে পুরাটা বছর এই ফজরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময় সংক্রান্ত বিষয়ে উম্মতের জন্য বিশেষভাবে দোয়া করেছেন, বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার এই উম্মতের সকালের সময়ে আপনি বারকাত নসিব করুন। এজন্য হাদিসের মধ্যে আছে, ওয়াকানা ইয়াবআসু সারিয়াতান আও জাইশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যে যুদ্ধের জন্য কোনো বাহিনীকে প্রেরণ করতেন, দাওয়াতি কোনো কাজে কোনো বাহিনীকে অন্যত্র পাঠাতেন, তখন ফজরের এই সময়টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করতেন। একজন সাহাবী ছিলেন সখর, তিনি আল গামিদি বংশের একজন সাহাবী। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, তার অনেক সম্পদ হয়েছিল পরবর্তীতে। এই সম্পদের পিছনে যেটা রাজ, যেটা রহস্য, সেটা হলো এই রাসূলের এই হাদিসের উপর সেই সাহাবী বেশি আমল করতেন। তিনি যে কোনো ব্যবসায়ী কাজের জন্য তিনি রওনা হতেন, বের হতেন, ফজরের নামাজের একেবারে পরপর ওই সকালের সময়ে তিনি বের হতেন। অতঃপর সেই ব্যক্তি ওয়াকাসুরা মালু, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক ওই সাহাবীকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যেটা উল্লেখযোগ্য। এটার পিছনে একমাত্র কারণ ফজরের ওই সময়টিকে মূল্যায়ন করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে আমরা রাতের সময়টিকে অবমূল্যায়ন করি, দিনের সময়টিকে আরও বেশি উপমূল্যায়ন করি। দিনের যে ফজরের সময়, কোনো একটি সময়কে যদি আমি যথাযথ মূল্যায়ন না করি, তার ধারাবাহিকতায় আরেকটি সময়ের প্রতি অবমূল্যায়ন অটোমেটিক্যালি চলে আসবে। রাতের সময়কে আল্লাহ পাক নির্ধারণ করেছেন ঘুমানোর জন্যে। আল্লাহ পাক কোরআনে কারীমে একাধিকবার বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। আবার বলেছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক সূরাতুল আনআমে, সূরাতুন নাবাতে, সূরাতুল ফুরকানে, আরও বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক যে রাত সম্পর্কে বলেছেন, সূরাতুন নামালে, আরও বিভিন্ন সূরাতে তুলে ধরেছেন। রাত্রিকালীন এই সময়টিকে আল্লাহ পাক ঘুমানোর জন্যে নির্ধারণ করেছেন। এজন্য আন্তর্জাতিক পর্যায়ে যারা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেন, তারাও কিন্তু এই কথাটি বলেন, রাতের প্রাথমিক পর্যায়ের সময়টুকু, অর্থাৎ রাত 8টা 9টা থেকে শুরু করে এই সময় থেকে কোনো ব্যক্তি যদি 1টা 2টা এই সময় পর্যন্ত ঘুমায়, এরপর যদি ঘুম থেকে জেগে ওঠে, ওই ব্যক্তির ব্রেইন অত্যন্ত ফ্রেশ থাকবে এবং একই সাথে তার মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যগত তিনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, নানা প্রকৃতির রোগ ব্যাধি থেকে তিনি মুক্ত হবেন। একই সাথে যে ব্যক্তি রাতের এই সময়টিতে ঘুমানোর পর শেষের দিকে তিনি জেগে উঠবেন, আল্লাহ পাক সেই ব্যক্তির ওই কাজে বারকাত দিবেন। এবং রাতের ওই সময়টিতে যদি কোনো ব্যক্তি ঘুমায়, দিনের বেলায় সেই ব্যক্তির চেহারাতে নূর দেখা যাবে, চেহারার মধ্যে ড্রাউজি, নেশা যে কেন নেশাগ্রস্ত এরকম কোনো ভাব দেখা দিবে না, এবং সেই ব্যক্তির পক্ষে ফজরের সালাত আদায় করা একেবারেই সহজ হয়ে যাবে। এমনকি দাম্পত্য জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়, চ্যাপ্টার রয়েছে, যেগুলো যে ব্যক্তি রাতের শুরুর সময়টিকে ঘুমের মাধ্যমে মূল্যায়ন করবে, তার দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্যে অনেকগুলো চ্যাপ্টার তার অন্তর্নিহিত রয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা
ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আমি রাতকে তোমাদের জন্য আরামের জন্য, বিশ্রামের জন্য সৃষ্টি করেছি, আর দিনের সময়টি রিজিক অন্বেষণের জন্য আমি সৃষ্টি করেছি। সূরাত বনী ইসরাঈলের মধ্যে আরও বলেছেন যে ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইন, রাত এবং দিন দুটোকে আমার সৃষ্টির অন্যতম নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, দিনের সময়টিকে আলোকিত করেছি। লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে রিজিক নির্ধারণ করা রয়েছে সেটা অন্বেষণ করে উপার্জন করতে পারো। অতএব রাত্রিকালীন সময়ের যে অধ্যায়গুলো আমাদেরকে ভাগ করে নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা শহরে আপনি যদি কোনো রাতের দুটোর দিকে যদি কোনো ব্যক্তি কোনো ড্রোন দিয়ে ঢাকা সিটিকে যদি কোনো ব্যক্তি ভিডিও করে, সেখান থেকে চিত্র দেখবেন প্রতিটি ঘরে লাইট জ্বলতেছে, অনেকটা নিশাচরের মতো। তো লাইট জ্বলে কি হতে পারে, এটা তো আর কেউ ভিডিও করা সম্ভব না, প্রাইভেসির একটা বিষয়। কিন্তু আমরা ব্যক্তিগত প্রত্যেকে একটা আত্মসমালোচনা করতে পারি, কারণ আমি যেটা করি সেটা তো আমিই জানি। প্রত্যেকে আমরা যা যা করি সব আমরাই জানি। রাত 2টো পর্যন্ত কি হয়, স্ক্রিনের সামনে সবাই বসে থাকে, টিভির স্ক্রিন, এই কথা সেই কথা, অথবা ফেসবুক। এখন আরও বেশি সমস্যা হয়ে গেছে, যে ঘরে বসে থাকুক না কেন 2-3 জন মেহমান এসেছে, কারো সাথে কোনো কথা নেই, প্রত্যেকে ফেসবুকে বসে। অনেক দূরে কে বসে আছে তার মেসেজগুলো পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। যে ব্যক্তিটি, যে বন্ধুটি, যে আত্মীয়টি, যে শ্রদ্ধেয় ব্যক্তিত্বটি আমার চোখের সামনে বসে আছে, তার সাথে একটু ভাব বিনিময়, কথোপকথন, এটা আমাদের রুচিতে জাগে না। শয়তান কতভাবে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে, এটা একটু ভাববার বিষয়। তো রাতের 2টো পর্যন্ত দেখবেন প্রতিটি ঘরে লাইট জ্বলে। আর ঠিক যখন ফজরের আজান হওয়ার কাছাকাছি সময় এসে যায়, বর্তমানে ফজর হচ্ছে 3:45 দিকে ফজর হয়, 3:41 পর্যন্ত কোনো ব্যক্তি চাইলে তাহাজ্জুদের নামাজ বর্তমানে আদায় করতে পারে। তাহলে 2টো পর্যন্ত যদি একজন ব্যক্তি জেগে থাকে, তাহলে 3টা থেকে 3:30টার মধ্যে ফজরের সময় হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা ঘুমানোর পর একজন ব্যক্তির পক্ষে জেগে ওঠা, এটা কি এত সহজ? আমরা তো অত বেশি শক্তিশালী, খাদ্য ইত্যাদির দিক থেকে আমাদের ভিটামিন যে এত বেশি, মাশাআল্লাহ, এরকম না যে অল্প ঘুমিয়ে আমরা জেগে উঠে যেতে পারবো। তাহলে পরিবেশটা হচ্ছে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে ফজরের সময় ঠিক যেই সময় আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে এগিয়ে আসো, কল্যাণের দিকে, সফলতার পথে এগিয়ে আসো, এই বলে আল্লাহর পক্ষ থেকে যখন আহ্বান করা হয়, আল্লাহর সেই ধ্বনিটুকু শোনার মতো সুযোগ আমার থাকে না, কান বন্ধ হয়ে যায়। এমনকি এমন মানুষও দেখা যায় মসজিদের পাশে যদি মাইক বা সাউন্ড বক্স ওই ঘরের জানালার দিকে যদি থাকে, প্রতিবাদ করে ঘুমোতে পারি না আজানের শব্দের কারণে, সাউন্ড বক্সটি যদি অন্যদিকে করে দেওয়া যেত, এটা সবচেয়ে ভালো হতো। যদি না করা হয়, কেস করা হবে, মামলা করা হবে, বিভিন্ন ইজম তৈরি করে নানা প্রকৃতির ফিতনা ফাসাদ তৈরি করতেও কিন্তু আমরা সংকোচ করি না। এটা হচ্ছে মুসলিম বিশ্বের আমাদের বর্তমান অবস্থা। অথচ আল্লাহর রসুল ফজরের সময়ের কথা গুরুত্ব দিয়ে বলেছেন যে ফজরের সময়ে বারকাত রেখেছি। এই ফজরের সময়ের বারকাত থেকে আমরা বঞ্চিত হচ্ছে একমাত্র কারণ রাত্রিকালীন ওই সময়টিকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি না। ইদানিং দেখা যায় যে ছোট বাচ্চা যারা জন্ম নেয়, এদেরও কিন্তু এমন একটি স্বভাব হয়ে গেছে, রাত্রিকালীন সময়ে সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমোতে থাকে। ওই যে মা বাবার একটি প্রভাব। সেদিন একজন ডাক্তারের সাথে আলোচনা করলাম যে মেডিকেল কতগুলি সাইকোলজি রয়েছে, তো যে বাচ্চার মা বাবা আজীবন তারা 2-3টের দিকে ঘুমিয়েছেন, কি কাজ করে